ঝাড়খণ্ডের ওই প্রত্যন্ত গ্রামে। চারপাশটা দেখুন, ওইদিকে দূরে আছে টিলার মতো জায়গা ও দু চারটে খেজুর গাছ আর প্রচুর গোচর। এখানে এই গোচরে হচ্ছে গরু টরু চড়ে বেড়ায়। এখানের বাসিন্দারা মূলত আদিবাসী, কিছু বাঙালি আছে, এদের ভাষা হিন্দি। আর খুব আমরা রবীন্দ্রনাথের যে কবিতাটা পড়েছি, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী পথের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলা। তো এইটা রবীন্দ্রনাথের কবিতার সাথে এই জায়গাগুলো মিলিয়ে নেবেন। তো এখানে আমরা দেখেছি যেভাবে করি কাজটা, এটা পুরো ব্যারেন ল্যান্ডকে গ্রিন করার চেষ্টা করছি। আশা করি এইটা হচ্ছে বিলিতি আমড়ার গাছ, খুব সুন্দর ছায়া হয়। আর বিলিতি আমরা আশা করি সামনের বছর থেকে হবে। এইটা একটা বেল গাছ, সুন্দর বেল গাছ হচ্ছে, আমার বেল গাছের খুব শখ। তো আর এনে লাগিয়েছিলাম, আশা করি পরের বছর থেকে বেল হবে। কি সুন্দর সবুজ, হলদে সবুজ, দারুণ হয়েছে। হলদে সবুজ ওরাংওটাং মিট পাটকাল চিটপটাং, যেটা পরশ পাথরে আছে। তো এই ধরছে এখন ড্রাই এরিয়া বলে, এই সবে বৃষ্টি শুরু হয়েছে, এখন এটা আরও সবুজ হচ্ছে, কুঁড়ি এসছে, ছোট ছোট কুঁড়ি এবং ছোট ছোট পেয়ারা ধরেছে এইসব জায়গায়। এই যে পেয়ারা ধরছে এই জায়গাগুলো। যাই হোক, এখানে যে আম গাছ লাগিয়েছি এগুলো সব মোটামুটি জোড় কলমের আম গাছ। এই যে আম হয়ে আছে, এই আমগুলো, এগুলো তো কাঁচা মিঠে টাইপের আম, ফলবে সাধারণত একবার বা দুবার করে ফলে। তো এখানে রিফাইন টাইপের এই যে হিমসাগর গাছ, এখন এগুলো আসেনি। প্রথম দিকে আমরা প্রচুর মৌল হয়েছিল, এগুলো ভেঙে দিতে হয়, গাছটা তবে স্ট্রং হয়। তো সেই জন্য ভেঙে দিয়েছি। গাছগুলো আস্তে আস্তে ক্যানোপি টাইপের রূপ দিচ্ছে। ছায়া শনিবীর শান্তির নীড়, ছোটো ছোটো গ্রামগুলি। তো এই ছায়া শনিবীর শান্তির নীড় একটা গ্রামের মতো বোঝাচ্ছে। দেখুন খড়ের গাদা গরুর জন্য রাখতে হচ্ছে, আর বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে, ওই ঘরের পাঁচিলে ঘুঁটে দেওয়া হচ্ছে। এই ঘুঁটেটা একটা জ্বালানে আর কিছুটা সার হিসেবে। এই যে এগুলো আম গাছ, এই আম গাছগুলো আছে, ফল ঠিকঠাক হয়েছিল, কিন্তু এবারে মুকুল আমরা বেশি হতে দিইনি। এই একটা আম গাছ আছে, এই আম গাছটা প্রচুর আম হয়েছে। আশা করি যখন আরও বড় হবে খুব অনেক আম হয়ে যাবে। এই আম গাছটা সুন্দর আম, এই আম সুন্দর। আর এগুলো সব পেয়ারা গাছ। এখানে দূরের দিকে দেখেছেন গরু, ওগুলো বাছুর হয়েছে সত্য, ওই বাছুরগুলো চড়ে বেড়াচ্ছে। আর এই জায়গাগুলো সবজি লাগাবো, একটু বর্ষা ছিল না বলে এখানে জল খুব ক্রাইসিস, জল টেনে পেয়ে দেওয়া যায় না। আর এই ছোটো ছোটো চারা আম গাছগুলো লাগিয়েছি অনেক জায়গা ওইদিকে। আর এগুলো লম্বু গাছ কিছু আছে, এটা পুকুরের ধারে দিকে পারে। এটা সজনে গাছ। আশা করি সজনে গাছের শুধু ডাঁটা নয়, এই পাতাগুলোও খুব উপকারী। সজনে শাক খেয়েছেন কিনা জানি না, এই সজনে শাক দিয়ে খেয়ে একটু, আমরা দেশি মেদিনীপুরের লোক, তার সাথে সজনে শাক ভাজা, পান্তা ভাত আর সুজনি শাক বলে একটা হয় পুকুরে ধারে ধারে, সেইগুলো দিয়ে খেলে প্রচণ্ডভাবে ঘুম হবে, ব্রেন কুল হয়। আর এই পুকুরের ধারে একটু একটু জল জমছে, জলটা এখানে বেশিক্ষণ থাকে না। আশা করি এইবারে কতটা থাকবে জানি না, যদি ভরে, কারণ গতবারে ভালো বৃষ্টি হয়নি। এবারে চেষ্টা করছি বৃষ্টির জলটা পুরো যদি ভরে যায়, কতক্ষণ থাকে। মাছ ছেড়েছিলাম, গতবারে মাছ হয়নি, আলটিমেটলি জলগুলো মরে গেছে। এই যে কলা গাছ লাগিয়েছে, এগুলো কলা হয়, ছোটো ছোটো গাছে কলা হয়। তবে আদুর মনে হয় 7 বছর আগে নারকেল চারা হয়নি, সব কেরালিয়ার নারকেল। আশা করি, কারণ এখানে বাড়ে কম, যেহেতু রেগুলার জল দিতে পারা যায় না, এগুলো বাড়ে কম। এটা একটা কুল গাছ, বড় কুল লাগিয়েছি, আশা করি এবার হবে কুল গাছটা। এই বর্ষাটা হলে তারপরে বোঝা যাবে, কারণ বর্ষার পর আর তো এরা জল পাবে না। সেই জলটা, শেকড়টা যদি ভালো করে ছাড়িয়ে যায় তাহলে তখন দেখা যাবে। এই একটা নিম গাছ বসিয়েছি। নিম গাছের দেখবেন, আমরা বলি নিম গাছের হাওয়াটা লাগলেও একটা আমাদের উপকার আছে। আগে নিমের উপকারিতা আমাদের মুনি ঋষি থেকে শুরু করে পূর্বপুরুষরা বলে গেছে। এখন সেটা সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে। নিম থেকে তেল, নিম থেকে মশা মারার তেল হয়, যেখানে নিম ফল থাকে বা নিমের পাতাও পোড়ান, মশা চলে যায়। এখন ফ্লোর ক্লিনার হিসেবে ইউজ হচ্ছে নিম থেকে। নিমের দাঁতন আমরা ইউজ করি দাঁত ভালো রাখার জন্য। আর নিমের পাতা যে কি কচি, নিমের পাতার যে কী স্বাদ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসের সময়, সেটা আপনারা নিজেরাই
অনুভব করবেন। খাওয়ার শুরুতে যদি খান শরীরও ভালো থাকবে এবং জীবের স্বাদটা ফিরবে। এই যে কলা গাছে কলা হয়েছে, এটা একটা কাঁঠালি কলা, খুব বড় একটা মোচা পড়েছে। এই মোচাটা যখন ছেড়ে লাস্ট স্টেজে যাবে তখন সেই মোচাটা খাওয়া যায়। যে মোচা এই হিসেবে আমরা দেখি, এটা রিচ আয়রন টায়রন থাকে, খেলে ভালোই হয়। তো এখানে এই যেটা হচ্ছে, এটা হচ্ছে আমলকি গাছ। এই আমলকি গাছ, আমলকি জানেন প্রচণ্ড রিচ ইন ভিটামিন সি। এটা দুটো একটা করে এখন শুরু করেছে, এটা এই 1.5-2 বছর হয়েছে গাছটা, এখন তাজা হয়ে পরের বছর ফলে ফুলে ভরে উঠবে, সেইটা সেই আশা রাখছি। ও হচ্ছে সুখেন, ও এখানে দেখে দেখভাল করে। আর এখানে এই যে গাছ ল্যান্ডগুলো দেখছেন, এটা কিছু মানে এই সপ্তাহেই আমরা ছড়িয়ে দেবো এটা বিউলির ডাল। গাছগুলো বড় হয়ে যাবে, তার থেকে বিউলি আসে, সে অপূর্ব স্বাদ। আমরা গতবারে বিউলি করেছি, কিছুটা নিয়ে গেছি। এখানে এই যে সজনে গাছ বড় হয়েছে, এইটা জলপাই হবে, আমি জানি না জলপাই বলে বলে দেখা যাবে জলপাই। আমি কারণ জলপাই সম্বন্ধে আমার আইডিয়া ছিল না, ঠিক দিয়েছে কীগুলো হয়েছে। গাছ বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে না পরিচয়, ফল দেখলেই বোঝা যাবে। এই যে লেবু, এগুলো হচ্ছে শরবতী লেবু, এখন এই পাতাগুলো ছাড়ছে, এক সময় হবে ফুল টুল হেলে তাকে একটু সার টার দিলে তখন সেগুলো এইভাবে। এই যে এইদিকে পেঁপে গাছে অনেক পেঁপে হয়ে আছে, আর পুকুরটার পাড়ে পাড়ে পুকুরটা অনেক কাটিয়েছে, অনেক খরচা এগুলো। যাই হোক, এটা দেখি পুকুরটায় জল টল টল করে, দিঘি ভরা জল করে টল টল, নানা ফুল করে করে। যদি রবীন্দ্রনাথকে মিলিয়ে নিই প্রাসঙ্গিকভাবে, তাহলে এটা এক সময় হয়তো টলটলে পুকুর হবে। এখনই খুব একটা আশা দেখছি না, কারণ এটা খুব ড্রাই এরিয়া, আর বর্ষারও 2 বছর ধরে বর্ষার দেখা নেই। আমরা মোটামুটি এখানে প্রায় 1.5-2 বছর মতো এইটা 1.5 বছর শুরু করেছি। যে আশা করি ভবিষ্যতে করবো। নিম গাছটা কেমন পাতা ছেড়ে ছেড়ে ক্যানোপি টাইপের আসছে। আপনাদের কাছে এই মেসেজ, যেখানেই জায়গা পাবেন পারলে বাড়ির টবে, ছাদে, কিনারে, ইভিন বাথরুমের মধ্যে, টবের মধ্যে গাছ লাগাবেন। একটা গাছ আমাদের দেখছেন পরিবেশে এখন যে 6টা ঋতু, সেই ঋতুর সাজুজ্য আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিতে পারছি না, পরিচয় দিতে পারছি না, কোন ঋতু কী বলবো। বর্ষার সময় বর্ষা হচ্ছে না, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, শীতকালে শীত পড়ছে না। যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে গাছের একটা, বৃক্ষের একটা রোল আছে। এটা বলতে হবে যে গ্লোবাল ওয়ার্মিংয়ে বৃক্ষের যে রোল আছে, তো এই বৃক্ষের রোপণ করা খুব উচিত। যে পরিমাণ কংক্রিট জঙ্গল, বলতে কংক্রিট জঙ্গল হচ্ছে, এই কংক্রিট জঙ্গল কিন্তু আমাদের অচিরেই ভাসিয়ে নিয়ে যাবে। কোথায় বন্যা হবে, প্রকৃতিও তার মার দেবে। প্রকৃতির উপর আমরা এত কলম চালাচ্ছি, সেইটা আমরা ঠিক না। সুতরাং এই নিমের হাওয়া লাগলেও ভালো হয়, মানে বলে আমাদের একটা কলকল যে শিক্ষা ছিল ছোটোবেলায়, এই যে এই সময় বসন্ত টসন্ত ভাবছি পক্ষ হয়, তখন নিমের নিয়ে আস্তে আস্তে দোলা দিই। এইবার যেমন কুড়িয়ে টুড়িয়ে এলে নিমের আদা দিয়ে মুখে দিয়ে তারপর সেটা অশৌচের এটা সূচনা করে। এইগুলো আমরা আশা করি বছর 2-এর মধ্যে এটা একবার হয়ে যাবে। আমার আইডিয়া যেন মাটির তলাতেও একদম সূর্যের আলো না পড়ে। এইদিকে ছোট্ট করে একটা থাকার বাসার আনিয়েছি। এখানে সবচেয়ে বড় একটা দেখাবো আপনাদের, সামনে একটা ফলস আছে এবং হট স্প্রিং আছে। আমরা কিছুক্ষণ পরে যাব, ওই ফলসে চান করব। এখানে আপনাদের কাছে আহ্বানও রইল, যদি বিশুদ্ধ বাতাস, পিওর বাতাস এগুলো পেতে চান এবং আসবেন এখানে, আপনাদের সাদর আমন্ত্রণ রইল। আমার যারা কেয়ারটেকার আপনাদের যথাসাধ্য সাহায্য করবে, আপনাদের যে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবে। প্রকৃতির সাথে, প্রকৃতির সান্নিধ্য থেকে, প্রকৃতিকে মা হিসেবে বা দেবতা হিসেবে আমরা যদি পুজো করি, তাতে কোনো ধর্মকেও আঘাত দেওয়া যায় না। ধর্ম চর্চা করার, স্ট্রিক্টলি ওইগুলো করার থেকে, পালন করার থেকে আমার মনে হয় প্রকৃতিকে ধর্ম হিসেবে মেনে প্রকৃতির সেবা করা এবং প্রকৃতিকে নষ্ট না করা, এই আবেদন রইল আমার। এই বাইরের দিকে দেখছেন ছোটো ছোটো যে বট গাছ, এটা ওটা, একটা বড় গাছ প্রায় 13-14টা এসি, মোটামুটি 1.5 টন লেভেলের এসি
তার ভেতরে এসেই কাজ করে এরা কুলিং এফেক্ট হয় আমরা এনভায়রনমেন্ট। এই যে ঠান্ডা করছে, গাছ চলে গেলে তো প্রচণ্ড গরম, মরুভূমিতে প্রচণ্ড গরম, আর এরা ঝড় আটকে দেয়। এই জন্য অ্যান্টার্কটিকায় কোনো গাছ নেই, এখানে এমনি 150-200 কিলোমিটার স্পিডে সবসময় হাওয়া হয়। তো এইটার অনেক রোল আছে। আমি চাইছি এখানে ডিফারেন্ট টাইপের, যেমন আতা গাছও আছে ওদিকে, যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বই যে আমরা পড়েছি, তো এখানে আতা গাছও রেখেছি, কিছু কিছু ফুলের গাছ রেখেছি। এটা হচ্ছে লবঙ্গলতা, এই মাধবীলতা, আর এইসব কিছু কিছু ফুলের গাছ আছে। ওইদিকে টগর আছে, এইদিকে এই ফুলটা নামটা জানি না, যাই হোক আছে কিছু। আর এগুলো তারামণি আছে, আর অ্যাবাবল আমাদের এই বাড়িটা ন্যাচারাল হাওয়া আছে, কারেন্ট নেই, কিন্তু যেটুকু আছে আমরা সোলার করেছি, সোলারের উপর দিয়ে এটা ঠিকঠাক হয়ে যায়। আমাদের ফ্যান লাইট, এই প্রচণ্ড গরম, সেই জন্য ফ্যান লাইটের ডিমান্ডটা মিটে যায়। এইসব করতে করতে আপনাদের কাছে এবার এলাম, আমাদের আসুন ঘরটা ছোটো করে দিচ্ছি। যে জিনিসটা পুরো মানে ফাঁকা মাঝে মাঝে তার পাশে এলাম, আর এই সময় যে আসছি এদের জন্য কিছু আমাদের ব্যবহৃত জিনিস